আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি চালের ক্ষীর। তো অনেকেই আছেন যে ক্ষীরটাকে পারফেক্টভাবে রান্না করতে পারেন না, দেখা যায় যে দুধটা ফেটে যায়। তো আমার আজকের এই রেসিপিটা ফলো করে ক্ষীরটাকে রান্না করলে দুধটা ফেটে যাবে না। চালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব, আর নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এখানে আমি গুড় আর নারকেলটা নিয়েছি। এখন আমি হাঁড়িতে গুড় আর নারকেলটা দিয়ে দিব। চালটাকে ভালো করে রান্না করে তারপর আমি গুড় আর নারকেলটা দিয়ে দিলাম। গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিলাম। দুধটাকে আমি আগে জাল দিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই দুধটাকে মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে দুধটাকে, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে ক্ষীর রান্না করলে দুধটা কিন্তু ফাটবে না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার ক্ষীর রান্নাটা। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।